হ্যালো গাইস, সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। সো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছি নিউ দীঘা সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখতেই পাচ্ছ চারধারে কত সুন্দর ঝাউবন, আর এই ঝাউবনগুলোর মাঝখান থেকেই আজকে আমরা যাব হচ্ছে নিউ দীঘার সি বিচে। তো যেতে যেতে মাঝখানে চোখে পড়ে গেল একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে। সো ঘোড়াটাকে হয়তো বেঁধে রেখেছে এখানে, কিছুক্ষণ পরই সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়া হবে। তারপরও এর ওপরে কেউ চাপবে, কেন যে চাপে বুঝি না বাবা। ছবি তোলা চক্করে একটা পশুকে কষ্ট দেওয়াটা কতটাই খারাপ লাগে। এই যে সামনের জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এই যে ঝাউবনের যে জঙ্গল আছে, এই জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছিস সকাল থেকে পিকনিক স্টার্ট হয়ে গেছে। তো এত পিকনিক করতে এখানে কত না পর্যটকরা আসে, কিংবা যারা হোটেলে থাকে তাদের হয়তো মনে হয় যে এখানে একটু পিকনিক করে খাওয়া দাওয়া করি। তো এখানে দেখতেই পাচ্ছ সব বসে খাওয়া দাওয়া হচ্ছে, রান্না বাড়া হচ্ছে। এগুলো দেখতে দেখতেই আমরা নিউ দীঘার সি বিচের কাছে চলেই এসেছিলাম। সো গাইস, আমরা আস্তে আস্তে যেতে থাকি, আর তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তারপরেই আমরা চলে এসেছিলাম নিউ দীঘা সি বিচে। বিচে এসে বিচের অবস্থাটা দেখে আমার তো চোখ প্রায় কপালে নয়, ডাইরেক্ট মাথার ওপারে চলে গেছে। তো বন্ধুরা, সকাল তখন 7:06 বাজে, আর সমুদ্রের পাড়ের অবস্থাটা দেখো, জাস্ট ভিড়টা দেখো শুধু একবার। সকালবেলা অনেকে ঘুমিয়ে ব্যস্ত থাকে, এখানে সব ঢেউ খেতে ব্যস্ত, আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত। ঠিক আছে, এখন 7:06 আর সমুদ্র দেখে পেয়ে গেছে আমার খুব জোরে ভয়, যে এত ভিড় কী করে হয়ে গেল রে বাবা। আর এই ভিড়গুলো দেখার পরে আজকে সহ্য মামা এখানে ওঠেনি, খুব বৃষ্টি হচ্ছিলো সকালবেলা। তারপরে এই পাথরগুলোকে টপকে টপকে আমরাও বিচের দিকে নেমে এলাম। আর বিচের দিকে নেমে এসে দেখতে পেলাম সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি সব কিছু একসাথেই চলছে। আর এদিকে মানুষের ঢেউ খাওয়া চলছে, আর ফটোশ্যুটও চলছে। আর যেতে যেতে দেখতে পেলাম এখানে ঘোড়া যাচ্ছে একটা, কি সুন্দর ঘোড়াটা না, সামনে মালা টালা দেয়া। তো ঘোড়া টোড়া দেখে তারপরে আমরা আবার একটু এনজয় করতে লাগলাম। সুন্দর সকালের একটা আলাদাই অনুভূতি, আহা, এই অনুভূতি পেতে গেলে অবশ্যই তো আসতে হবে। কিন্তু দীঘায় এখন যা অবস্থা হয়ে গেছে বন্ধুরা, কি বলবো আর। আসা মানে পকেট ফাঁকা পুরো। 500 হোটেল 2000, 2000-এর হোটেল 6000। আর কি বলবো, এইদিকে সুন্দর ঢেউগুলো এনজয় করো। কি সুন্দরভাবে ঢেউ দেখছিলাম, এই ঢেউগুলো তার সহ্য হলো না, এসে আমার দিল পাটাকে পুরো ভিজিয়ে। আর সত্যি না ভেজালে যেন মনটা যেন কেমন কেমন করে। তারপরে দেখতে পেলাম এখানে কুকুরগুলোর মধ্যে ঝগড়া লেগে গেছে, কি আগে ঢেউ খেতে যাবে সেই নিয়ে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চা কি সুন্দর ঘোড়ার মধ্যে যাচ্ছে, ঘোড়াগুলোর চোখ ঢাকা, ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর এই দেখো একটা বাচ্চা এখানে সেই ছোটো যে 4 চাকা গাড়ি হয়, সেই গাড়িগুলো দিয়ে যাচ্ছে, রিমোট কন্ট্রোল গাড়ি এইগুলো। তারপরে আমরা একটু এগিয়ে এসেছিলাম, আস্তে আস্তে এখানে জলও বাড়তে থাকে, আর জুতো পরে যাওয়াটাও কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছিলো। জুতো হাতে নেওয়ার ইচ্ছা করছিল, কিন্তু হাতে তো ক্যামেরা আছে, কীভাবেই বা নেবো। সকাল হতে মাছ ধরা কমপ্লিট করে সব নৌকাগুলো পাড়ে ফিরছে, কিন্তু আমি ক্যামেরার জন্য নিতে পারলাম না জুতোটা হাতে। খুবই কষ্ট করে যাচ্ছিলাম, যদি ছিঁড়ে যায় তো ব্যাস গেল, খালি পায়ে বাড়ি আসতে হবে। ফাইনালি আমরা ভিড় আর হচ্ছে জলের স্রোত সব কিছুকে উপেক্ষা করে একদম পাড়ে চলে আসি। আর পাড়ে এসে পাড় থেকে নিচের ভিউটা জাস্ট সেই লাগছিল। ঠিক আছে, এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে, পুরো গানটার সাথে একদম মিলে গেল। ঠিক আছে, জাস্ট সেই ভিউগুলো জাস্ট তোমরা একটু এনজয় করো। তারপরে বসে থেকে থেকে আমাদের লাগছিল একটু বোর, তাই আমরা উঠে আবার যেতে লাগলাম একটু দোকানের দিকে। দোকানে গিয়ে কিছু খাওয়া যায় কিনা সেটা দেখবো বলে। আর যেতে যেতে দেখতে পেলাম এখানে স্পিড বোট একটা ঘুরছে সকালবেলা, অলরেডি ঘোরা হয়ে গেছে, এবার আসছে পাড়ের দিকে।
তো স্পিড বোটটা দেখে বেশ ভালোই লাগছিল, ঢেউগুলো অপেক্ষা করে করে কি সুন্দর আসছে, বড় বড় ঢেউ। তারপরে বসে থেকে থেকে আর ভালো না লাগায় আমরা দোকানে যাওয়ার উদ্দেশ্যে একটু রওনা দিই। আর এদিকে অঝরে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, আমরা ছাতা হাতে নিয়ে যাচ্ছি। আমার মা ছাতা ধরে আছে আর আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি। এতই মানে বৃষ্টি হচ্ছে সকালবেলা, কি বলবো, পুরো মুড একদম চপাট করে দিল। একটু ভাবলাম বসবো, কিন্তু বসতেও দিল না। কতই বা ভিজবো, আর অলরেডি ভিজেই গেছি। ঘুরতে ঘুরতে চলে এলাম সেই নিউ দীঘার সামনে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর কাছে। আর দোকানগুলো সব বন্ধ, যেহেতু এখন সকাল, আস্তে আস্তে বেলা হবে তারপরে খুলবে। কিন্তু দোকানগুলোর মধ্যে কিছু দোকান খোলা ছিল, সেই দোকানগুলো একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, দেখো। তারপরে সকালে 1 কাপ চা দিয়ে দিনটা শুরু করে, আর এখানে লুচি আর ঘুগনি নিয়ে নিয়েছিলাম, কারণ না খেলে তো আবার শরীরটা চলবে না। খাওয়া দাওয়া করে দেখলাম একটা মাদুরের দোকানে, মাদুরের যে দাম বলছে অত দাম দিয়ে কেনা যায় না। তারপরে বাস স্ট্যান্ডটা দেখলাম নিউ দীঘার, এখানে গাড়িগুলো সব পার্কিং করা। বাস স্ট্যান্ড দেখে টেকে তারপরে ভাবলাম কী করা যায়। আস্তে আস্তে আমাদের যে স্কুলে আছে সেই স্কুলের দিকে আসতে লাগলাম। আর তো গাইস, আজকের ভিডিওটা এত দূরই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আর কি করছো?